তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যেখান দিয়ে হাঁটছি তার দেওয়ালগুলোতে সব ছবি আঁকা। এটা কোথায় কিভাবে যেতে হবে সব ভিডিওতে বলে দেবো, আমি ঠিক শেষের আগে ঠিক বলে দেবো। এবং ছবি তুলতে গিয়ে কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সেটাও বলে দেবো, কি কি ছবি কম্পোজিশন কিরকম হলো ছবিগুলো দেখিয়ে দেবো, কিভাবে করলাম সব দেখিয়ে দেবো। তোমার শুধু ভিডিওর মধ্যে থাকো, দেখতে থাকো। হ্যালো, আমি সন্তু স্যার, লাইট ট্রেডিং ফটোগ্রাফি একাডেমির ফাউন্ডার এবং মেন্টর। আজকে আমাদের একাডেমি থেকে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টার কম্পোজিশনের ছবির জন্য। আমরা দমদমে মিটিং পয়েন্ট রেখেছিলাম, তো মিটিং পয়েন্ট দমদম যেহেতু, আমরা সব দমদমে মিট করলাম। মেট্রো ধরে আমাদের যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছালাম। তো পৌঁছে অটো করে যাওয়ার কথা ছিল, কিন্তু দীপঙ্কর বললো স্যার অটো করে যাব না, কাছেই আছে, হেঁটে যাই। তো আমাদের হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর ভাবলাম যে ক্যামেরাগুলো বের করে নিই। ক্যামেরা বের করে নিই, কারণ স্ট্রিটে যদি কোনো ছবি পাওয়া যায় তো আমরা ক্যামেরাগুলো সবাই বের করে নিলাম। বের করে নিয়ে এবার হাঁটা শুরু করলাম। এবার ঠিক ওইখানে আমরা পৌঁছে দেখি দেওয়ালের দুদিকে একদম পোস্টার ভর্তি। তো সবাইকে, যেহেতু এটাকে পোস্টার কম্পিটিশন, আগে যদি না দেখি তো করা সম্ভব না। তার জন্য আমি সবাইকে বলে দিলাম যে পোস্টারগুলো ভালো করে একটু স্টাডি করে নিতে। কারণ আমি যদি স্টাডি না করি আমরা, তাহলে কি হবে, সাবজেক্টটা কি থাকবে, তার ফোরগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার ফোরগ্রাউন্ডে যে সাবজেক্টটা রাখতে হবে তার ব্যালেন্স করতে হবে, তো তা না হলে তো হবে না। ওই জন্য ব্যালেন্স করার জন্য সবাই হাঁটা শুরু করলো পুরো ওই গলিটা, মানে রাস্তাটা, সেই রাস্তাটা পুরোটা দেখার জন্য। তো ভালো করে আমরা পুরো রাস্তাটা দেখে নিলাম যে কি করা যায়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যা বুঝলাম এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়া আর কিছু যাতায়াত করে না, মানুষ খুব কম যাতায়াত করছে। তো ফলে একটা তো প্রবলেম হবেই, যদি আমি সাবজেক্টই না পাই ছবিটা তুলবো কি হবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেডি, কিন্তু সামনের সাবজেক্টটা লাগবে, তো সাবজেক্টটা হলে কি করে করব। তো তথাপি তোমরা দেখতে পারবে একটা জায়গায় ছবি তুললাম, ছবিটা হচ্ছে পোস্টার কম্পোজিশনের। পোস্টারে হচ্ছে চায়ের কাপ আর পেপার, মানে নিউজ পেপার। তো ওটা দিয়ে ছবি করে ভাবলাম, তো রেডিও হলাম ছবি করার জন্য, কিন্তু কাউকে পাচ্ছি না যে ওটার ফোরগ্রাউন্ডে সাবজেক্ট রেখে করব। তো যথারীতি কাউকে না পেয়ে আমি প্রথমে তো বললাম আমাকে দিয়ে একটা প্র্যাকটিস করে নিতে। আমি আমি পেপারটা নিয়ে দাঁড়ালাম। তোমরা দেখতেই পারবে যে আমি পেপার নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছ। তো দিয়ে দাঁড়িয়ে একটা ফ্রেমিং রেডি করলাম। তো পাশে একজন ভদ্রলোক ছিল, তো পার্থদা গিয়ে অ্যাপ্রোচ করলো যে একটু দাঁড়াবেন। তো উনি রাজি হয়ে গেল। তো বলা রাজি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, ওনার ছবিটা নেওয়া শুরু করলাম। খুব সুন্দর ছবিটা বেরোলো, ব্যালেন্স খুব সুন্দর হলো। তোমাদের কিন্তু এটা করে নিতে হবে সবাইকে। ওখানে কিন্তু তুমি পাবে না কিছু, ফ্রেমের কিছু রেডি পাবে না, তোমাদের করে নিতে হবে, মানে কম্পোজ করে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। তো খুব সুন্দর ছবি বেরোলো, তোমরা ছবিটা দেখতে পারবে, আমি দেখিয়ে দেবো। তো এই যে ছবিটা হয়ে গেল, এবার আমরা চললাম হচ্ছে আর একটা ছবিতে। সেম প্রবলেম, কাউকে পাচ্ছি না। তো একজনকে বললাম, সে রাজি হলো না। আর একজনকে বললাম, ইনি হচ্ছে একটা পাশের ফ্ল্যাটের গার্ড। তো উনি এসে বসলো, সুন্দর একটা ড্রয়িং রুমের একটা অ্যাটমসফিয়ার ছবিটা করেছিল যিনি এঁকেছিলেন ওয়াল পেন্টিংটা। তো সবাই মিলে দাঁড়িয়ে সুন্দরভাবে একটা ছবি নিতে বললাম, কম্পোস্টকে বলে দিলাম কোথায় বসাতে হবে। এটাও একটা খুব সুন্দর একটা ছবি আমাদের বেরোলো। এরপর নেক্সট ছবি যখন যাচ্ছি, একটা বাল্ব আঁকা ছিল, ওই বাল্বটাকে প্রথম থেকেই আমরা দেখছি, শুরু থেকে, কিন্তু কাউকে পাচ্ছি না যে ছবিটা নেব। তো ভগবান যা করে ভালোর জন্যই করে। তো ভগবান একজনকে পাঠালো, দেখি বাচ্চা ছেলেটা তার দাদার সঙ্গে যাচ্ছে। তো তাকে বললাম বইটা নিয়ে দাঁড়াতে। তো সে রাজি হয়ে গেল, দাঁড়িয়ে ভালো ছবি তুললাম একখানা, তোমরা ছবিটা দেখতে পারবে। দারুণ কম্পোজ করালো ওই বাল্বটাকে দিয়ে, সুন্দর কালার, সুন্দর আঁকা ছবিটা। তো এই ছবিটা হয়ে গেল। এবার আসবো হচ্ছে নেক্সট ছবিতে। নেক্সট ছবিতে যখন গেলাম, দেখি একটা ওয়ালে ওই যে ডাকঘরের যে আগে চিঠি ফেলা হতো না, ওটা তো এখন নেই। এখন হয়ে গেছে মোবাইল, যে কোনো মেসেজে হয়ে যায়। আগে চিঠি পাঠাতে হতো। তো সেই চিঠি পাঠানোর জায়গাটা আমরা দুজনকে পেলাম রাস্তায়, তো তারা রাজি হলো। তাদের ঠিক ক্যান্ডিড শটের মতনই আমরা চেষ্টা করলাম নিতে, যাতে বোঝা যায় যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ওই ডাকঘরের ওই বাক্সটা আছে, হাতে মোবাইল। তো যথারীতি সেটা দিয়ে ট্রাই করলাম, আমাদের ভালো একটা ছবি দাঁড়ালো। ওখানে যাবে কি করে বলে দিই। দমদম থেকে মেট্রো ধরে যতীন দাস পার্ক, যতীন দাস পার্ক থেকে বাইরে এসে পন্ডিতিয়া মোড় বলে একটা জায়গা আছে, ওই মোড়ের অটো ধরতে হবে। ধরে নেবে, ওইখানেই আমাদের এই জায়গাটা পড়বে। এবার এবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ছবিটা কত সুন্দর একটা কমপ্লিট হলো। এরপর যাব আমরা অন্য ছবিতে। অন্য ছবিতে একটা প্রবলেম কি হচ্ছে, যে এখানে যেহেতু লোকজন নেই, তো আমরা ছবির জন্য কাউকে পাচ্ছি না। তো এক জায়গায় গেলাম, সেখানে সেই
কাপ প্লেট আর খবরের কাগজ, ওখানে একটা ছবি করে ভাবছিলাম, কাউকেই পাচ্ছিলাম না। তো লাস্টে একজন দেখি একটা চা বিক্রেতা সে ওখান দিয়ে যাচ্ছিল, তাকে রাজি করালাম, সে রাজি হবে না, রাজি করিয়ে তাকে দাঁড় করালাম এবং ক্যান্ডিড মোমেন্টের মধ্যে আমরা চা খেলাম এবং ছবি তুললাম। তোমরা ছবিটা দেখতে পারবে যে কত সুন্দর একটা ছবি দাঁড়ালো। তো এইভাবে তোমাদের ছবিগুলো তুলতে হবে ওখানে গিয়ে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এটা হচ্ছে শিল্পীর পরিচিতি এবং ডিটেলস এর মধ্যে পেয়ে যাবে। ছবিগুলো আমি আরেকবার রিপিট দেখিয়ে দিচ্ছি। যারা যারা অ্যাডমিশন করতে চাইছো, যারা ফটোগ্রাফি শিখতে চাইছো, এরকম ধরনের ছবি তুলতে চাইছো, তারা আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।